তাড়াতাড়ি ঘোষণাটা দিতে হবে। সভাপতি সাহেব, আপনি এরকম কাজ করেন না। এরকম কাজ করলে পরে মসজিদের অসম্মান হবে। আর মসজিদের একটা সম্মান আছে, মসজিদের আদব আছে। হুজুর, আপনি তো ব্যাপারটা বুঝতেই চাইছেন না। আমি মসজিদে মাইকে এলান না করলে আমার গরুটা অনেক দূর চলে যাবে, চলে গেলে আমি আর খুঁজেই পাবো না। আরে মশাই, আপনি তো আমার বিষয়টা বুঝতেই চাইছেন না। এটা তো মসজিদ, এটা তো আপনার বাসা নয় যে আপনি এখানে খেয়াল খুশি মতন কাজ করবেন। আর মসজিদের মাইক ব্যবহার করার একটা নিয়ম আছে। আরে হুজুর, মসজিদ তো 10 জনের টাকা দিয়ে তৈরি, 10 জনের কাজে লাগলে কি এমন ক্ষতি হয়? এই হুজুররা এত বেশি বোঝে না। মূর্খ মানুষ মসজিদের সভাপতি হলে যা হয়। সম্মানিত এলাকাবাসী, আমি এই মসজিদের সভাপতি সুলতান বলছি। আমার ওই যে লাল গরুটার বাছুরটা হারিয়ে গিয়েছে। অতএব তোমরা যদি কেউ পেয়ে থাকো তো পিরিং এর চা দোকানে অবশ্যই জানিয়ে দেবে। একটু খুঁজে দেখি। আরে সভাপতি সাহেব, এটা আপনারা কি তাল বাহানা? মসজিদের মাইক, আর মসজিদের মাইক আপনি যদি নিজের বাছুর খুঁজাতে ব্যবহার করেন তাহলে এটা কি হইলো না তো? মিয়া, মসজিদ তো বানিয়েছি সবাই মিলে মানুষের উপকারের জন্য। বিপদের সময় উপকারী যদি না হলো তাহলে লাভটা হলো কি? এই মসজিদের দায়িত্বে কিন্তু এখন আমি রয়েছি। আর এই মসজিদটাকে কিভাবে ভালো করে চালাতে হবে এই ব্যাপারে আমি ভালো বুঝবো না? দেখেন মশাই, এখন আপনারা যদি এই মসজিদে উল্টো পাল্টো নিজেদের খেয়াল খুশি মতন কাজ করবে তাহলে কিন্তু এই মসজিদে আমি আর থাকবো না। এই মসজিদ কিন্তু ছেড়ে চলে যাবো। আরে ভাই, ইমাম হিসাবে আপনার এই মসজিদ যতটা দায়িত্ব আছে, সভাপতি হিসাবে আমারও এই মসজিদ ততটাই দায়িত্ব আছে।